ইনশাআল্লাহ। লাস্ট আমি হাদিস শেষ করছি, মান তারাকা সালা, যে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, হাত্তা মাজা ওয়াক্তুহার সময় চলে গেল, সুম্মা কাজা, পিছে কাজা করলো, উদ্দিবা ফিন্নারি হুকুবা, এক হুকবা জাহান্নামে থাকা লাগবে। এক হুকবা হয়েছে 2,88,00,000 বছর জাহান্নামের ভিতরে থাকবে। জি না হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ যাতে পড়ার তৌফিক দান করুক, বলুন আমিন। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ যে আমরা পড়লাম, এর ভিতরে 24টা আখর রয়েছে বন্ধু, 24টা হরফ রয়েছে। নবীজি বলেন, কোন আল্লাহ পাকের বান্দা যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার 24 ঘন্টার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। নবীজি সাহাবাদেরকে নিয়ে এরকম ভাবে ওয়াজ করতেছেন। আল্লাহর নবী বলে, জাদ্দিদু ঈমানানা, ও আমার সাহাবারা তোমরা ঈমানটাকে তরতাজা করো। সাহাবারা বলে, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, নবী গো আমরা ঈমানকে কেমনে তরতাজা করবে? নবী বলে, বেশি বেশি করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক কেরা বলুন তো সবাই? হায়াতের মালিক কেরা? মৌতের মালিক কেরা? সব কিছু দেনেওয়ালা মালিক কে? আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, কোন আল্লাহ পাকের বান্দা যদি আল্লাহকে ভয় করে, তাকে বাঁচানোর জন্য ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ একটা রাস্তা বাহির কইরা দেয়। সুবহানাল্লাহ। এমন জায়গা থেকে তাকে আল্লাহ রিজিক দেয়, সে ঘুমানো করতে পারে না। অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য কাফি। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো ভরসা করা হারি না, করা হারি। এই জন্য ইমাম বুখারী ওহির ভাবে নিয়াতের হাদিস আনছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়াত যেরকম হবে, নিয়াতের উপরে আপনার ফল ওই রকমই হবে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা বানাত মাদ্রাসা, আমি বানাত মেয়ে সম্পর্কে তো কথা কওয়া লাগবো। হাজেরা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা। আমি মক্কাতুল মুকাররমা আজ 10-12 দিন আগে সফর করে আইছি, আলহামদুলিল্লাহ। যে হাজেরা ইব্রাহিমকে আল্লাহ পাক বলল, ইব্রাহিম তোমার স্ত্রী আর ইসমাইলকে মক্কায় থুয়ে আসো। সুবহানাল্লাহ বলো। আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ যে তারে কিরকম মদদ করে দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আপনি আমারে নেক সন্তান দেন। সুবহানাল্লাহ বলুন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম আমি তোমাকে নেক সন্তান দিলাম, বাশারত দিলাম। হালিম বলা হয় আপনি একজনকে থাপ্পড় মারছেন, সেও আপনাকে থাপ্পড় মারতে পারে, অ্যাকশন নিতে পারে, কিন্তু নেই না, চোখ থাকে, সবুর করে, একে বলা হয় হালিম। সুবহানাল্লাহ। এই সন্তানটা যখন একটু বড় হয়ে গেল, আল্লাহ পবিত্র কোরআনে বয়ান করেন, ইব্রাহিমের এই সন্তান যখন বড় হয়ে যায়, আল্লাহ পাক বলেন
ও ইব্রাহিম, তোমার এই সন্তান আর হাজেরাকে তুমি বনবাস দিয়াছো মক্কায়। হাজেরাকে আর ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন মক্কায় রেখে যায় আমার বন্ধু, ওই মক্কার মধ্যে তখন কোনো মানুষ ছিল না, কোনো প্রাণী, সে ওই মক্কার মধ্যে তখন কোনো মানুষের আবাদ ছিল না। ওই ইব্রাহিম হাজেরাকে অল্প খেজুর আর পানি দিয়ে যখন থুয়া যায়, হাজেরা বলে, ও ইব্রাহিম, তুমি যে আমার এইভাবে রেখে যাও, এই যে রেখে যাও, এটা কি মহান আল্লাহ পাক তোমারে হুকুম করছে নাকি? ইব্রাহিম আঙ্গুল উপরের দিকে তাকায় দিয়া বলে, হ্যাঁ নাম। হাজেরা বলে, হাল আমারাকাল্লাহু বিহাজা, এই যে এই জায়গার মধ্যে আমাকে রেখে যাওয়ার জন্য কি আল্লাহ হুকুম করছে? ইব্রাহিমকে প্রশ্ন করলো হাজেরা। হাজেরা যখন প্রশ্ন করলো, ইব্রাহিম বলল, হ্যাঁ নাম, আল্লাহ তোমাকে এখানে রেখে যাওয়ার জন্য হুকুম করেছে। সুবহানাল্লাহ। এমন সময় আমার বন্ধু হাজেরা বলে, ইব্রাহিম, যদি আল্লাহ রব্বুল আলামিন হুকুম করেছে, তাহলে আল্লাহ আমাকে মারবে না, আল্লাহ নিশ্চয় আমাকে এখান থেকে রিজিক দান করে দিব। সুবহানাল্লাহ। বন্ধু সকল, ইব্রাহিমের স্ত্রীর যখন খানা শেষ হয়ে যায়, ইসমাইলের যখন পানি পিপাসা লাগে বন্ধু, পানির তালাশে ওই হাজেরা সাফা যায় আবার মারওয়া আসে। সাফা মারওয়া যখন তেমনি করে 7টা চক্কর মারল বন্ধু, ইসমাইল এখন মরে যাবে। এমন অবস্থায়, এমন সময় আল্লাহ পাক বলে, আল্লাহ রব্বুল আলামিন বলে, জিবরাইল চলে যাও, আমার ইসমাইলের পায়ের গোড়ায় তুমি তোমার পাটা মেরে একটু পানি বাহির করে দাও। সুবহানাল্লাহ। যে আল্লাহর উপরে ভরসা করে আমার বন্ধু, যে আল্লাহর উপরে পুরাপুরি এতিন করে, আল্লাহ তাকে ওইভাবেই মদত করে। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল জান্নাত থেকে এক টানে ওই মক্কাতুল মুকাররমার ভিতরে এসে গেলেন। ইসমাইলের পায়ের গোড়ায় নিজে একটু করে পানি বাহির করে দিলেন, পানি বাহির হয়ে গেল। হাজেরা বলে, জমজম, তার মানে রুক যা, পানি রুক যা। সুবহানাল্লাহ বলেন। সেই জমজমার পানি এখন পর্যন্ত আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। তামাম দুনিয়ার হাজিরাই পানি খাইতেছে, কিন্তু পানি কম হয় না আমার বন্ধু। আল্লাহ পাক বলে, বান্দা যেরকম আমার উপরে ভরসা করবে, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাকের রহমত যারা নেকি করে মুহসিন মানুষের করিব, একদম নিকটবর্তী। সুবহানাল্লাহ বলো। এই হাজেরা ইসমাইলকে নিয়ে বর্তমান মক্কায় এত মানুষ বন্ধু সকল, প্রত্যেক জামাতে কমসে কম 30 লক্ষ, 35 লক্ষ মানুষ নামাজ পড়ে। যারা গেছেন প্রতি জামাতে কমসে কম 30 লক্ষ, 35 লক্ষ মানুষ বর্তমানও নামাজ পড়তেছে। আল্লাহ এত আবাদ করে দিয়ে দিছে বন্ধু। এই জন্য কথা হইল, আল্লাহর উপরে যেরকম ভরসা করবেন, আল্লাহ আপনার মদতটাও ওইভাবে করবে, করবে না নাই? এখন ইনশাল্লাহ বয়ান শুরু হইব, মানুষ কিছু আইছে, কোরআন থেকে শুরু হবে ইনশাল্লাহ। এখন বলুন আল্লাহুম্মা, একটু বন্ধ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াযকুর ফিল কিতাব, নবী আপনি এই কিতাবে ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম, এই পবিত্র কোরআনে কারীমে মরিয়মের কথা আপনি মানুষকে শোনায়া দেন, জিকির করেন। হযরতে মরিয়ম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া, মরিয়ম যখন তার পরিয়াল থেকে মাকানান শারকিয়া পূবের দিকে যখন চলে গেলেন, ফাত্তাখাদাত মিন দুনিহিম হিজাবা, মানুষের থেকে সে পর্দা করে নিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সব কিচ্ছু করতে পারে, পারে না? নাই। বাপ সারা সন্তান দেওয়ার মালিক কে? হ্যাঁ, এই খোটা সারা আসমান কে রাখছেন? সব কিচ্ছু করনেওয়ালা জাত কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক বলেন আমি হযরতে ঈসা আলাইহিস সালামকে আমি তার মায়ের পেটের থেকে আমি তাকে বানাইলাম এমনি ভাবে বাপবিহীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার ভিতরে দুইজন মানুষের বাপ নাই। কয়জন মানুষের? দুইজন মানুষের বাপ নাই। কার কার? আদম আলাইহিস সালামের, হযরত ঈসা আলাইহিস সালামের। মা বোনদের ওই জায়গা কম হয়েছে, যারা একটু জায়গা একটু আপনারা সামনের দিকে আইসা বসুন, আরো যারা মা বোন আইছে তাদেরকে বসার একটু জায়গা করে দিন। এই দুনিয়ার ভিতরে দুইজন মানুষের বাপ নাই। কয়জন মানুষের? আদম আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালামের বাপ নাই। আল্লাহ যে সব করতে পারে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা আযীম কুদরত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নিল আমি হযরত ঈসা আলাইহিস সালামকে বাপ সারা বানাম। দুনিয়ার সকল মানুষকে আমি তো বাপ আর মার মিলার মধ্যে আমি বানাইছি, কিন্তু ঈসা আলাইহিস সালামকে বাপ সারা বানাম। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ পাকের কুদরত। কার কুদরত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا فأرسلنا ইলাইহা রূহানা, আমার রূহ অর্থাৎ হযরত জিবরাইল আলাইহিস সালামকে মরিয়মের কাছে ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া, একদম মানুষের আকৃতিতে হযরত জিবরাইল আলাইহিস সালাম মরিয়মের সামনে দাঁড়াইয়া গেল। সুবহানাল্লাহ। একদম কমপ্লিট মানুষের আকৃতিতে নিয়া হযরতে জিবরাইল আলাইহিস সালাম মরিয়মের সামনে যখন হাজির হইয়া যায়, হযরতে মরিয়ম বললেন قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। মরিয়ম
জিবরাইল আলাইহিস সালামকে দেখা, মানুষের আকৃতিতে দেখা বলে ক্বালাত ইন্নী আউযু বিররহমান মিনকা ইন কুনতা তাকিয়া, তোমার অন্তরে যদি অল্প যদি আল্লাহ পাকের ভয় থাকে তাহলে তোমার অন্যার থেকে মহান রহমানের কাছে পানা চাই। সুবহানাল্লাহ। কি চাই? পানা চাই। এটা কে বলল? মরিয়ম। তাফসীরের কিতাবে লিখছে যে হযরত জিবরাইল একটা সুন্দর মানুষের আকৃতিতে তিনি মরিয়মের সামনে হাজির। এমন সময় মরিয়ম ওই মানুষটাকে দেখা বলে ক্বালাত ইন্নী আউযু বিররহমান, তোমার ভাবছে মরিয়ম ভাবছে যে কোনো ক্ষতি করে নাকি, তোমার ভিতরে যদি আল্লাহ পাকের ভয় থাকে, তোমার অন্যায় থেকে আমি আল্লাহর কাছে পানা চাই। সুবহানাল্লাহ। কিন্তু এখনকার মেয়ে ছেলেরা চুরির কথা আল্লাহ পবিত্র কোরআনে বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা। চুরি করনেওয়ালা, এখানে আগে আল্লাহ পুরুষের সিগা ব্যবহার করেছে। চুরিটা পুরুষরা বেশি করে। আর জিনার কথা বলছে যে চুরি করনেওয়ালা পুরুষ এবং নারী, যদি চুরি প্রমাণিত হয়ে যায় আর ইসলামিক রাষ্ট্র যদি হয়, উভয়জনের হাত কেটে দাও। আর জিনার কথা বলছে আয-যানিয়াতু ওয়াজ-যানি, এখানে মহিলাদের কথা আনছে কেন? জিনার প্রথম দাওয়াত দেয় মহিলারা। কে দাওয়াত দেয়? এই জন্য মহিলাদের কথা আগে আনছে। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জিনা করনেওয়ালা নারী এবং পুরুষ যদি জিনা প্রমাণিত হয়ে যায়, যদি অবিবাহিত হয়, ইসলামিক রাষ্ট্র হয়, 100 দুর্রা মারবে। আর যদি বিবাহিত হয়, ইসলামিক রাষ্ট্র হয়, প্রমাণিত হয়, এদেরকে একটা মুসলমানের জামাত দাঁড়িয়ে যাবে, সেখানে বুক পর্যন্ত গাইরা চারিদিকে মুসলমানের জামাতের মানুষ পাথর মাইরা মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিব। এইটাই আল্লাহ পাকের বিধান। এটা হিন্দুস্তানে হবে না, এটা দারুল হারব আর দারুল ইসলাম লাগবে। এই জন্য এই পেটের থেকে ওলি বুজুর্গ সব জন্ম পাইছে, সাহাবারা সব কিছু জন্ম পাইছে না নাই? বাসকান্দি হুজুর এই পেটের থেকে জন্ম পাইছে, সাহাবারা, নবীগণ। এই পেটটা হইল একটা ফ্যাক্টরি। এই পেট আপনি যেভাবে আপনি ফর্মা ব্যবহার করবেন, সন্তান ওইভাবেই হবে। বন্ধু সকল আমার ভাইয়েরা, কোনো আল্লাহ পাকের বান্দি যদি, কোনো মা কোনো বোন যদি এই পেটটাকে ডাকে রাখে, নিশ্চয় এই পেটে থেকে আল্লাহর একজন ওলি জন্ম পাবে। সুবহানাল্লাহ। আর যদি এই পেটটাকে কোনো ভিন পুরুষে দেখে বন্ধু, তাহলে নিশ্চয়ই এই পেটের থেকে ডিপ জল মার্কা সন্তান জন্ম পাবে। হাসানা নাই? কোন জ্বর যদি কোনো মানুষে করে, এই জন্য নবীজি বলেন ওই মহিলার জন্য 4টা জান্নাতের দরজা খুইলা যায়। আমার আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন, মহিলারা যখন 4টা কাজ করে, নাম্বার 1 আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, সামাত শাহরাহা, মাহে রমজানের রোজা রাখে বন্ধু সকল, আতাআত বালাহা, স্বামীর খেদমত করে, আর হাফিজাত ফুরুজাহা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। নবীজি বলে কোন আল্লাহ পাকের বান্দি তার ভিতরে যদি 4টা গুণ থাকে, নাম্বার 1 আপনি কই দেন মধ্যে, কই দেন, অসুবিধা নেই। তো পানি তো তুমি বগল তো করার না বুঝে আছে। ও মাইক ম্যান জেনারেটর করা আছে, ভালো আছে না? মানুষ রেডি হয়ে গেল রে। আলহামদুলিল্লাহ। আপনার কই দেন না মাইক দিয়ে, কই দেন, অসুবিধা তো নাই। আমার হ্যাঁ হ্যাঁ কইতাছি কো, এই যে
আইফো মানুষ ইনশাল্লাহ গরম পানি দাও তো গরম পানি বেশি বেশি দম দিলে যাও গা বক্তা বেশি ভালো না যে বক্তা সুন্দর থাকলে আর সুর গান ভালো থাকলে তাহলে বক্তা দম দিল আহে মা বোন যারা আছেন আপনাদের প্যান্ডেলে মানুষ ধরতেছে না, আপনারা একটু দয়া কইরা একটু আইগে আইগে বসেন, বাকি মা বোনদেরকে বসার একটু জায়গা করে দেন, একরাম করেন অল্প। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলে ওই মহিলার ভিতরে যদি 4টা গুণ থাকে, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই যে সামনে রমজান মাহে রমজানের রোজা রাখবে, স্বামীর হুকুম মানবে, নবীজি বলে স্বামীর হুকুম মানবে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, অর্থাৎ বেপরদা জিনার দিকে বেঁচে থাকবে। নবীজি বলে এই মহিলাকে আল্লাহর কিয়ামতের দিন আল্লাহর পবিত্র জান্নাতের সকল দরজা ডাকবে, তুমি আমার কাছে আসো, আমার কাছে আসো। সুবহানাল্লাহ। কি করবে? 4টা গুণ। নাম্বার 1, আবার বলি, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, সামাত শাহরাহা, মাহে রমজানের ফরজ রোজা যে রাখবে, আতাআত বালাহা, স্বামীর খেদমত করবে গো। 4 নম্বরে হলো নিজের লজ্জাস্থানকে ইবাদত করবে। এই মহিলাকে জান্নাত 8টা জান্নাতের 8টা দরজা কিয়ামতের দিন ডাকবে, আসো তুমি আমার দরজা দিয়ে ঢুকো, আমার দরজা দিয়ে ঢুকো। সুবহানাল্লাহ। এক জাতের মহিলা যে দেখবেন হাত মুইজাও পিন্দে, বোরকাও পিন্দে, সব কিচ্ছু করে, কিন্তু স্বামীর হুকুম মানে না। ফতোয়া শুনেন, যদি কোনো মহিলা তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা পুরাই করে, সব কিছু ওকে আছে, স্বামীর হুকুম মানে না, এই মহিলার জন্য আল্লাহর জান্নাত হারাম হইয়া যায়। নবীজি বলেন এই দুনিয়ার ভিতরে মানুষ হইয়া মানুষকে সেজদা করা হারাম। যদি পারমিশন দেয়া হতো প্রত্যেক মহিলা প্রত্যেক স্বামীকে সেজদা করার পারমিশন দেয়া হইতো, কিন্তু এই পারমিশন তো আল্লাহ রব্বুল আলামিন দেন নাই। এই জন্য আমার বন্ধু যারা এখানে মা বোন আছেন, আপনার ভিতরে আপনি বাড়িতে যেয়া পরীক্ষা করবেন, আপনার ভিতরে 5 ওয়াক্ত নামাজ আছে না নাই, মাহে রমজানের রোজা আছে না নাই, স্বামীর হুকুম মানেন না নাই, আপনি পর্দায় থাকেন না নাই, যদি আপনি রমজানের রোজা রাখলেন না, নামাজ পড়েন না, স্বামীর হুকুম মানেন না, আপনি জিনার থেকে বাঁচেন না, তে না হলে আপনার জন্য আল্লাহর জান্নাত হারাম হইয়া যাবে। নবীজি বলে এই 4টা গুণ যার ভিতরে থাকবে গো, জান্নাতের 8টা দরজা তাকে ডাকবে, আসো তুমি আমার দিকে আসো, তুমি আমার দিকে আসো। এই জন্য এই 4টা গুণ থাকা মহিলাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন পুরস্কারিত করবেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মরিয়ম বললেন, ও
قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا এই জিব্রাইলকে মানুষের আকৃতিতে দেখা মরিয়ম বলল, যদি তোমার ভিতরে আল্লাহর ভয় থাকে তাহলে তোমার ক্ষতির থেকে আমি রহমানের কাছে পানা চাই। সুবহানাল্লাহ। তখন হযরত জিবরাইল বলে, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক। ও মরিয়ম, তুমি যেইটা ভাবছো সেটা না, তুমি ভাবছো আমি মানুষ, আমি তো মানুষ না। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আমাকে তোমার রব পাঠাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিসের জন্য? লিআহাবা লাকি গুলামান যাকিয়া, পবিত্র সন্তান দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে। নবীরা এই মরিয়মের পেটে কে জন্ম পাইব? ঈসা আলাইহিস সালাম। ওই জামানার ভিতরে সবচাইতে সুন্দর ওই যে নবী হয়, ধরলাম এই জামানায় উদাহরণস্বরূপ, এখন তো আর কোনো নবী আসবে না, উদাহরণ দিলাম, যদি এই জামানায় কোনো নবী আসে তাহলে এই জামানায় যত মানুষ আছে তার চাইতে সুন্দর বেশি থাকে। সুবহানাল্লাহ। নবী হযরতে জিবরাইল বলল, মরিয়ম, তোমাকে আমি এই জন্য আইছি একটা পবিত্র সন্তান দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন জাগে, মরিয়ম কয়, আচ্ছা আমার যে সন্তান হব, আমার তো বিয়া হয় নাই, আমার তো কোনো মানুষের সঙ্গে নাই মিলে, আমি তো কোনো মানুষের সঙ্গে জায়েজ এবং নাজায়েজ হিসাবে আমি তো মিলামিশা করি নাই, আমার সন্তান হবে কোন থেকে? কিন্তু আল্লাহর কাছে সবকিছু, আল্লাহ যে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সবকিছু করতে পারে। এটা হলো এই যে মরিয়মের পেটের থেকে ঈসা আলাইহিস সালামকে যে আল্লাহ বানাইলেন বাপবিহীন, এটা আল্লাহ পাকের একটা মহান কুদরত। সুবহানাল্লাহ বলেন। হযরতে মরিয়ম প্রশ্ন করে, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া। সুবহানাল্লাহ বলো। হযরত জিবরাইলকে বলে, জিবরাইল তুমি বলো আমার সন্তান হবে, আমার তো কোনো দুনিয়ার কোনো মানুষে আমাকে টাচ করে নাই, ওয়ালাম ইমসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া, আমি তো কোনো বদকার মহিলা নাই, আমি নাজায়েজ হিসাবে কোনো পুরুষের সঙ্গে মিলামিশা করি নাই, জায়েজ হিসাবেও করি নাই, আমার সন্তান কোথায় থেকে হবে রে মরিয়ম? মরিয়মের সন্তান কোথায় থেকে হবে? মরিয়ম হযরতে জিবরাইলকে বলে, জিবরাইল কেমনে সন্তান হবে বলে দাও। আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল বলে, ক্বালা কাযালিক, এমনেই হবে। সুবহানাল্লাহ বলেন। ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়ুন, তোমার রব বলছে, আপনি মাকে ঘোষা দিবেন না, আগে না করছি। এই ভাই আগে না করছি না, মাকে একবার মিলিতে 14 বার মিলাবে নাকি নষ্ট করে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মরিয়ম
প্রশ্ন করে, জিবরাইল তুমি বলো আমার কেমনে সন্তান হবে? জিবরাইল বলে দিল, ক্বালা কাযালিক, এমনেই হবে। ক্বালা রাব্বুকি, তোমার রব বলছে, হুয়া আলাইয়া হাইয়ুন, এটা তোমার রবের কাছে একদম সহজ। সুবহানাল্লাহ। আমার মহান আল্লাহ পাকের শান হইল বন্ধু, আমার ভাইয়েরা, আল্লাহ যখন কোনো কাজ করার জন্য ইরাদা করেন, ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, দুইটা অক্ষর দিয়ে বলে হ, এটা ইমিডিয়েট, লগে লগে সেই কাম হয়ে যায়। আমার আল্লাহ হলেন তিনি, আল্লাহ পাক বলেন, ওয়া মিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি। সুবহানাল্লাহ। এই যে আসমান আর জমিন, আল্লাহ পাক বলেন আমার হুকুমে রইছে। সুবহানাল্লাহ। একদিন হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করে, ও আল্লাহ, এই আসমান আর জমিন যদি তোমার হুকুম না মানে, মাবুদ গো তুমি কি করবা? আল্লাহ বলে, মূসা তুমি শুনে রাখো আমি কি করবে। ও মূসা তুমি শুনে রাখো, আসমান আর জমিন যদি আমার হুকুম না মানে, আমি একটা জানোয়ার ছাইরা দিব, এই জানোয়ারটা একটা লোকমাই খাইয়া শেষ কইরা দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে কইবেন সুবহানাল্লাহ। কইলে দল্লাহুল মিজান, আপনার মিজানের পাল্লা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। আর হাসরের ময়দানে যখন আপনার পাল্লা ভারী হবে, আল্লাহ আপনাকে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আগে বলেন ওয়া মান সাকুলাত মাওয়াজিনু, যার পাল্লা সাকুলাত গদুর হবে, ভারী হয়ে যাবে, ওজন হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে মনমানি জিন্দেগি জান্নাতের ভিতরে কাটাইবে। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলে, মক্কা মদিনার রাস্তায় দেখবেন, ওই রাস্তার ভিতরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাইনবোর্ডে লিখে দিছে। এই সমস্ত কালেমা নবীজি বলেন, এই সমস্ত কালেমা যারা পড়ে এক এক হরফে 10টা করে নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য কমসে কম ওয়াজ বুঝি বা না বুঝি, কিছু শিখি বা না শিখি, কমসে কম মাঝে মাঝে যদি একটু সুবহানাল্লাহ বলি, কমসে কম নেকির পাল্লা তো ভারী করে যাইতে পারবো এখান থেকে, নাকি কোন? হ্যাঁ, এই জন্য আবার বলি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মূসা বলে, ও মাবুদ বলো, আকাশ আর জমিন, চন্দ্র সূর্য নক্ষত্র যদি তোমার হুকুম না মানে তুমি কি করবা? আল্লাহ পাক মুসারে বলে দিল, মুসা রে, ও মুসা শুনে রাখো, মুসা তুমি শুনে রাখো, আসমান জমিন যদি আমার হুকুম না মানে, আমি একটা জানোয়ার ছাইরা দিম, এই জানোয়ারটা একটা আবলা দিয়া, একটা লুকমা দিয়া খেয়ে শেষ কইরা দিবে। সুবহানাল্লাহ। বিকাসরাতিস সুয়াল, মুসা আলাইহিস সালাম বেশি বেশি সওয়াল করতেন। আল্লাহ রাব্বুল আলামিনকে আবার প্রশ্ন করলেন, মাবুদ গো, ও মাবুদ তুমি বলো, আইনা তিলকা দাওয়াব, এই জানোয়ারটা কোন জায়গায় আছে একটু বলে দাও। আল্লাহ বলে, মুসা ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিল। আল্লাহ কোরআনে বলছে সাধারণ জ্ঞান দিয়েছি তোমাদেরকে। আল্লাহ বলে, মুসা তুমি বুঝবা না, তোমার সাধারণ জ্ঞান দিয়া তুমি বুঝবা না, সেটা ফি মারুজিম মিন মুরুজ, এটা আমার ময়দানের ভিতরে ঘাস খাইতেছে। সুবহানাল্লাহ। চিন্তা করো, এই আসমান এবং জমিন সব খায়া শেষ কইরা দিব। এই জানোয়ার কত বড়, এই জানোয়ারের পেট কত বড়, এই জানোয়ার যে ময়দানে আছে, ময়দান কত বড়।
আর এই সকল মাখলুক যে বানাইছে মহান আল্লাহ, আমার আল্লাহ কত বড় বন্ধু, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ সব করতে পারে। ওই আল্লাহ পাক বলেন, আমি আসমান জমিন সবকিছু সৃষ্টি করেছি, কুল্লুল্লাহু কানিতুন, সকল কিছুই আমার হুকুম মানে, সুবহানাল্লাহ। শুধুমাত্র জিন আর ইনসানকে আল্লাহ ইখতিয়ার দিয়েছেন, কিন্তু আল্লাহ দুইটা রাস্তা বাতিয়ে দিলেন, ইম্মা শাকিরু ওয়া ইম্মা কাফুরা। চাহে তুমি শুকরগুজার হও, চাহে তুমি না শুকরিয়া বনো, কিন্তু পরকাল তো আছে, হয়তো তোমার জান্নাতে একটা টিকিট বুকিং করা লাগবে, নলে জাহান্নামের ভিতরে টিকিট বুকিং করা লাগবে। আল্লাহ পাক বলেন, আমি দুইটা রাস্তা বাতিয়ে দিলাম। আল্লাহ পাক বলেন, এটা হেদায়েতের রাস্তা, এটা গুমরার রাস্তা, এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা, কিন্তু তুমি আমার কাছে আসবারে বান্দা। এই জন্য আমার বন্ধু সকল, আল্লাহ পবিত্র কোরআনে কারিমে বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক বলেন, বেশিরভাগ মানুষের জন্য আমি জাহান্নাম পয়দা করে দিলাম, যাদের দিল আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এদের জন্যই জাহান্নাম পয়দা করে দিছি, নাউজুবিল্লাহ। আমার বন্ধু আল্লাহ পাক বলেন পবিত্র কোরআনে কারিমে, যাদের চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এই সমস্ত মানুষ, দিল আছে বুঝলো না, কান আছে শুনলো না, চোখ আছে দেখলো না, উলাইকা কাল আনআম, এরা জানোয়ারের মধ্যে কুকুর আছে, গাভুরি আছে। বন্ধু সকল, যারা আল্লাহকে চিনে না, আল্লাহকে যারা বুঝে না, আল্লাহকে যারা চিনে না, আল্লাহ পবিত্র কোরআনে বলছে এরা নিকৃষ্ট মানুষ, এরা নিকৃষ্ট। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, এরা জানোয়ার, বালহুম আদাল, এটা ইসমে তাফজিলের সিকা, এই জানোয়ারের চাইতেও খারাপ, নাউজুবিল্লাহ। এই যে আকাশে সূর্য দেখেন, চন্দ্র দেখেন, এই সমস্ত কুদরত দেখে কি আল্লাহর দিকে আপনাদের মনটা কি ধাবিত হয় না? আল্লাহ বলে, বান্দারে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আয় জীবনে যত গুনাহ করছ, আয় তাওবায়ে নাসুহা যদি কইরা আসস, আমি তোর সকল জীবনের গুনাহ মাফ কইরা দিমু, সুবহানাল্লাহ। আল্লাহ সব কিছু করতে পারে। তো হযরতে মরিয়ম, যেখানে আমি রাখলাম, মরিয়ম প্রশ্ন করলো, আমার বিয়ে হয় নাই, মানুষে টাচ করে নাই, আমি কোনো জায়েজ এবং নাজায়েজ হিসেবে কোনো পুরুষের সঙ্গে আমি মিলিত হই নাই, আমার বাচ্চা কোথায় থেকে হবে? ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম, ইম্পসিবল, কেমনে হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোনো মানুষে টাচ পর্যন্ত করে নাই কোনো পুরুষে, ওয়ালাম আকু বাগিয়া, আমি কোনো বদকার মহিলাও নাই। কিন্তু হযরত জিবরাইল বলে, ক্বালা কাযালিক, এইভাবেই হবে। হবে কেমনে? তোমার রব বলছে, ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়ুন, তোমার রব বলছে একদম ইজি এটা, সুবহানাল্লাহ। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস, মানুষের সামনে আল্লাহ পাক বলেন, আমি এই বাপবিহীন ঈসাকে বানায়া মানুষের সামনে আমার একটা কুদরত জাহির করে রেখে দিব, সুবহানাল্লাহ। ওয়া রাহমাতাম মিন্না, আর এটা আমার তরফ থেকে একটা হইল রহমত। ওয়া কানা আমরুম মাকদিয়া, আর এটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, সুবহানাল্লাহ। মরিয়ম, তুমি এখন যাই কও তাই কও, আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, তুমি চাইলেও হবে না চাইলেও হবে, সুবহানাল্লাহ। ফাহামালাতুহু,
হযরতে জিবরাইল কি করলেন, কিতাবের ভিতরে আইছে, মুখের মধ্যে তাফসিরে কামালাইনের ভিতরে, জামালাইনের ভিতরে মুফাসসিররা লিখছে, মুখে বা আস্তিনে এরকম করে পর্দার ভিতরের থেকে ফু মেরে দিছে। সুবহানাল্লাহ বলেন। ফু মারার সঙ্গে সঙ্গে ফাহামালাতুহু, নগনকে প্রেগনেন্ট, ফান্তাবাদাত বিহি মাকানান শারকিয়া, এই বাচ্চা পেটে নিয়ে বহু দূরে চলে গেছে। সুবহানাল্লাহ। মরিয়মের অর্থই হইছে পবিত্র। তা সমাজের মানুষ কাছে কি জবাব দিব, কি কইব, যে আমার তো বিয়েই হয় নাই, আমার পেটে বাচ্চা, এই বাচ্চা কেমনে হইল? কিন্তু আল্লাহর কুদরত। তো ফাজা আহাল মাখাদু ইলা জিদইন নাখলা, এই যে বিষ ওঠে না সন্তান হওয়ার আগে, এই বিষে একটা খেজুর গাছের তলে মরিয়মকে আশ্রয় নেওয়ার জন্য বাধ্য করছে। সুবহানাল্লাহ বলো। তখন মরিয়ম টেনশন করতেছে, আরে মরিয়ম নামের অর্থই হইল পবিত্র বন্ধু। এই যে আমার পেটে যে সন্তান, এই যে মুআমেলা হইল, বাকি মানুষ তো বুঝবে না বন্ধু, বুঝবে। এখন যদি এই গ্রাম থেকে একজন মহিলা যায় বলে, বিয়া কুয়ারি মহিলা মেয়ে যা বলে আমার পেটে সন্তান পুরুষ ছাড়া হয়েছে, আল্লাহর ফেরেশতা ফুক মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে হয়ে গেছে, এই কথাকে বিশ্বাস করবে? বিশ্বাস তো করবে না। মরিয়ম টেনশন। কিন্তু আল্লাহ জানে ভালোবাসে, বলো আল্লাহ জানে ভালোবাসে। জঙ্গল তাহার মঙ্গল আছে, আছে না নাই? আবার বলুন, আল্লাহ যারে ভালো গোবাসে, জঙ্গল তার মঙ্গল আছে। একটা হাদিসের মধ্যে আছে বন্ধু, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে আল্লাহর হইয়া যায় আল্লাহ তার হইয়া যায় বন্ধু। মুত্তাকি পরহেজগার মহিলা এই মরিয়ম এত সুন্দর একজন মানুষ দেখে এখানে পরিচয় দিল, ক্বালাত ইন্নী আউযু বির-রহমান মিনকা ইন কুনতা তাকিয়া, তোমার ভিতরে যদি আল্লাহ পাকের ভয় থাকে, তোমার অন্যায় থেকে আমি রহমানের কাছে পানা চাই। ইন্নী আখাফুল্লাহ, আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। এ মরিয়ম টেনশন করতেছে, ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। মরিয়ম টেনশন করে, আরে সমাজে আমি কেমনে মুখ দেখাইব? এই যে মুআমেলা হইয়া গেল আমার সঙ্গে, হযরতে জিবরাইল ফু দেওয়ার পরে আমার পেটে যে বাচ্চা হয়ে গেল, এই সমস্ত হওয়ার আগে যদি আমি মরে যাইতাম, ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, আর সমাজের মানুষ যদি আমারে ভুলা যাইতো, নাসিয়াম মানসিয়া মানে একেবারে ভুলা যাওয়ার, জীবনে মনে না হওয়া। মরিয়ম নামের মানুষ যে নাই, এইভাবে যদি কেউ সবাই যদি ভুলা যাইতো। মরিয়ম এটা তামান্না করতেছে, দুঃখ প্রকাশ করতেছে। ওই যে আমি বললাম আল্লাহ যারে ভালোবাসে, আল্লাহ যারে ভালোবাসে, জঙ্গল তার মঙ্গল আছে। লগে লগে হযরতে জিবরাইল ডাক দিয়ে বলে, ফানাদাহা মিন তাহতিহা আল্লাহ
তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। সুবহানাল্লাহ বলো। মরিয়ম এই টেনশনের ভিতরে মরিয়ম বলতেছে, আরে যদি আমি মরে যাইতাম, সমাজের মানুষ যদি আমাকে নাসিয়াম মানসিয়া হিসেবে ভুলে যাইতো, আরে আমি সমাজে কি জবাব দিবে? আল্লাহ বলেন, আমি যারে ভালোবাসি সকল বিপদ থেকে তাকে উদ্ধার কইরা দেই। সুবহানাল্লাহ। ফানাদাহা, হযরত জিবরাইল ডাক দিল মরিয়ম। ফানাদাহা মিন তাহতিহা, নিচের জানিব থেকে ডাক দিল মরিয়ম আল্লাহ তাহজানি, টেনশন করিও না। সুবহানাল্লাহ। টেনশন করিও না। তুমি টেনশন করতেছো সমাজে কি জবাব দিবে, তোমার জবাব আল্লাহ দিয়া দিবে। সুবহানাল্লাহ। তুমি শরমাইতেছো আমি কি জবাব দিবে, তোমার কোনো কথাই কওয়া লাগবে না, তোমার এই পেটের বাচ্চাই পরিচয় দিয়া দিবে। সুবহানাল্লাহ বলো। এই জন্য আমার বন্ধু জিবরাইল বলতেছে, মরিয়ম আল্লাহ তাহজানি, মরিয়ম তুমি টেনশন করো না। কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, তোমার রব দেখো তোমার নিচে পানির ব্যবস্থা করে দিছে, মিঠা পানি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতা বলে, ওয়াহুজি, তুমি তোমার দিকে খিচো টানো, ওয়াহুজি ইলাইকি বিজিযআইন নাখলা, খেজুর গাছের ডাল, খেজুর গাছের ডাল তোমার দিকে ঝুঁকিয়ে নিয়ে আসো। তুসাকিত আলাইকি রুতবান জানিয়া, এই খেজুর গাছটা মৃত্যু ছিল, খুশে এই খেজুর গাছটা মরা ছিল। বন্ধু সকল, আল্লাহ পাক বলে মরিয়ম খেজুর গাছের ডাল তোমার দিকে নিয়ে আসো, আইনা একটু জাকি মারো, তুসাকিত আলাইকি রুতবান জানিয়া, তাজা তাজা খেজুর পড়বে, পানি দিলাম তুমি পান করো, খেজুর দিলাম তুমি খাও, সন্তানটা দিলাম তোমার চোখটা ঠান্ডা করো। সুবহানাল্লাহ। এখন বাকি তোমার সমাজের যে জবাব আমি দিতেছি। এই জন্য বন্ধু সকল, আল্লাহর কুদরতের উপরে যারা বিশ্বাস করে, আল্লাহর উপরে যারা ভরসা করে, এই যে দেখেন মুসা আলাইহিস সালাম যখন চলে যায়, আল্লাহ পাক বলেন, এ মুসা ইযহাব ইলা ফিরআউন, ফেরাউনের কাছে চলে যাও, একে দাওয়াত দাও। ফেরাউন মানলো না, মুসাকে মারবে। মুসা আলাইহিস সালাম যখন এই যে নদীর সামনে যখন দাঁড়িয়ে গেল, মুসার দলের মানুষ বলে, ইয়া মুসা ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গেছি। মুসা আলাইহিস সালাম বলো, না না না, তুমি তা দেখ। বলতেছিলাম মুসার দলের মানুষ মুসা আলাইহিস সালামকে বলে, মুসা গো, নবী গো, আমরা তো ধরা বইরা গেলাম। ফেরাউন চারদিক দিয়া লস্কর নিয়ে আসলো, সামনে দরিয়া, আমরা করব কি? মুসা আলাইহিস সালাম ইমানের পাওয়ার দেখেন। মুসা আলাইহিস সালাম বলল, কাল্লা, কখনো নয়, ইন্না রাব্বি, নিশ্চয় আমার রব আমাদের সাথে আছে, নিশ্চয় তিনি পার করে দিবেন। সাইয়াদিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, মুসা, এমন বিপদের সময় তুমি আমাকে বলো না রে মুসা। ও মুসা, তুমি শুনে রাখো, তোমাকে আমি পার করে দিব। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ওয়া আওহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহর। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম বলে, মুসা, আল্লাহ পাক বলেন, মুসা, আমি তোমার কাছে ওহী করলাম, তোমার হাতে যে লাঠি, এই লাঠিটা তুমি দরিয়ায় মারো, মারার সঙ্গে সঙ্গে দুই মোরকার পানি বন্ধু সকল খারাইয়া গেছে। সুবহানাল্লাহ।
রাস্তা বাহির হয়ে গেল। মুসা আলাইহিস সালাম চলে যায়, রাস্তা পার হয়ে যাইতেছে। এই জন্য আল্লাহ যারে ভালোবাসে জঙ্গল তার মঙ্গল আছে। ফেরাউনও আইছে, ফেরাউন আইসা দেখে সুন্দর রাস্তা, আমিও চলে যাই। মুসাও যাইতেছে। রাস্তা বানাইছে কার জন্য বন্ধু সকল? রাস্তা বানাইছে আল্লাহ রব্বুল আলামিন মুসার জন্য। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর, বনি ইসরাঈল ইয়ানি মুসার দল যখন পার হয়ে গেল, সামান্দার পার হয়ে যখন চলে যায়, ফেরাউন মাঝখানের ভিতরে। ফেরাউন যখন মাঝখানের ভিতরে দরিয়াগের মতো হয়ে গেল, ফেরাউন ঈমান আনে। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। এখানেও রাজনীতি করে, হে আল্লাহ, আমি ওই আল্লাহর উপরে ঈমান আনলাম যে আল্লাহর উপরে মুসা ঈমান আনেছে। আল্লাহ বলে আল এখন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোকে মারবো, তোর বডিটাকে শুকাইয়া রাখবো, কিয়ামত পর্যন্ত তোর মতো যত ফেরাউন থাকবে তোরে দেইখা যাতে ইবরত হাসিল করতে পারে। হাসানা নাই আমার বন্ধু, জিনা হোক, আল্লাহ যারে ভালোবাসে তো সেখানে ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনের উপরে আল্লাহর সাহায্য করা ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। মধ্যে একটা কথা বলি, আমি যখন ইপিতে পড়ি, এই যে মিয়ানমারের মানুষকে যখন উলঙ্গ করে মারলো, আল্লাহ পাক বলে আনা মালিকুল মুলক, আমি বাদশার বাদশাহ। ইন্নাল আবদা ইযা আতানি, বান্দা যখন আমার ইতাআত করে, হুকুম মানে, হাওয়ালাত ফি কুলুবিহিম মিনার রাহমা, আমি এই সমস্ত নেতার অন্তরে আমি রহমত দিয়া, দয়া দিয়া ভরপুর করে দেই। সুবহানাল্লাহ। ইন্নাল আবদা ইযা আসানি, এটা হাদিসে কুদসি মিশকাত শরীফে আছে এই হাদিসটা। বান্দা যখন আমার নাফরমানি করে, হাওয়ালাত ফি কুলুবিহিম মিনাস সাখত, তার অন্তরে আমি কঠোরতা দেই। ইয়াসুমুনাহুম সুআল আযাব, তখন এই মুসলমানদেরকে লাঞ্ছনা দেয়, আযাব দেয়। আমরা গালি দেই, আমাদেরকে এত অপমান করতেছে, এত কি করতেছে, আল্লাহকে দেখে না? আরে বেটা, আল্লাহ এর পাওয়ার দিছে। এই হাদিসে কুদসির ভিতরে বলছে আল্লাহ একে পাওয়ার দিছে। ওয়ালাকিন ইনজুর ইলা তাহতি, তুমি তোমার পিছনের দিকে তাকাও, তোমার করণীয় কি কি করতেছো। ওয়ালাকি আকফিয়াকুম, তুমি পিছনের দিকে তওবা করো, আমার কাছে কও আমি কাফি। সুবহানাল্লাহ বলেন। আলাইসাল্লাহু বিআবদিন কাফা, আল্লাহ বলেন কি আমি কি আমার বান্দার উপরে যথেষ্ট নয়? অবশ্যই যথেষ্ট। এই জন্য আল্লাহ তো অত পাওয়ারফুল। আল্লাহর যে মাখলুক, ফাইদা নুফিখা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, যখন ফু মারবে আসমান জমিন সব বেউস, সব কিছু বেউস হয়ে পড়বে, হিমালয় পাহাড় উড়তে থাকবে। সুবহানাল্লাহ। একটা মাখলুকের ফুর যদি পাওয়ার এরকম হয়, তাহলে আল্লাহ এই সমস্ত ঠিক করতে পারে না? ঠিক করে না কেন? এই হাদিসে চলুন, আমাদের কয়জনের মুখে দাঁড়িয়ে, কয়জন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কয়জনে আমরা হালাল খাই? আমারে কইছে যে হুজুর একটু সুদের কথা বয়ান করবেন। আমি বললাম সুদের যে 15 বছর পোলাপান থেকে নিয়ে সবাই জানে, এবং কি হিন্দুরাও জানে সুদ হারাম। হাসানা? হ্যাঁ, সুদের ভিতরে 72টা গুনাহ আছে। ছোট গুনাহ হলো রজুলুন আইয়ানকিহা উম্মা, নিজের মায়ের সঙ্গে জিনা করলে যে গুনাহ হয়, এই গুনাহ দান আল্লাহ তার আমল নামায় দেয়। নাউজুবিল্লাহ। এই যে সকালবেলায় সকল প্রাণী বাহির হয়ে যায় না, সন্ধ্যা হওয়ার আগে যার যার পেট ভরায় আল্লাহ ফিরাইয়া দেয়, তার নাম হয়েছে রব।
আল্লাহ পাক বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার ভিতরে এমন কোন প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়ে নাই, আল্লাহ নেয় নাই। সকল প্রাণীর দায়িত্ব আল্লাহ নিছে বন্ধু সকল। এই যে হাতি খালি পেটে বাহির হয়ে যায়, মোষ বাহির হয়ে গেল বন্ধু, ব্যাং বাহির হয়ে গেল, সাপ বাহির হয়ে গেল, হরিণ বাহির হয়ে যায়। সাপে যেটা খায় ব্যাঙে সেটা খায় না। সকল প্রাণীকে আল্লাহ পেট ভরাইয়া যার যার বাসায় ফিরিয়ে দিল, তার নাম হইল রব। সুবহানাল্লাহ। হাতি কন্টলে কন্টলে খানা খায় বন্ধু, কুইন্টেল কুইন্টেল খানা খায় হাতি। সকল মাখলুককে পেটটা ভরাইয়া দিল। আপনি অল্প চাউলের খানা খান, আপনার পেট আল্লাহ ভরাইতে পারে না। আল্লাহর উপরে আপনার ভরসা নাই, এই জন্য সুদ নেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলে আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিথলুর রিবা। যারা সুদ খাইলো আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, রিবা মানে সুদ। যারা সুদ খায় লা ইয়াকুমুনা, তারা দাঁড়াইতে পারবে না, ইল্লা দাঁড়াইবে, ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, শয়তানে যেরকম টাচ করে পাগল করে দেয়, এমন ভাবে কিয়ামতের দিন পাগলের মতো উঠবে যারা সুদ খায়। নাউজুবিল্লাহ। আর যারা সুদ খাইলো, নবীজি মেরাজে দেখেন একদল মানুষের পেটের ভিতরে সাপ। নবীজি বলে জিবরাইল এটা কোন দল? জিবরাইল বলে এটা আপনার উম্মতের ওই দল মানুষ যারা সুদ খায়। নাউজুবিল্লাহ। এই জন্য আমার বন্ধু আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিথলুর রিবা ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। এই সমস্ত মানুষ বলে সত্য বেচাকেনের মতোই, এই জন্য এই সমস্ত মানুষ কিয়ামতের দিন আল্লাহ পাকের জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। ফামান جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। যারা এই ওয়াজে শুনলো সুদ হারাম, ফামান জাআহু মাউইদাতুম মির রাব্বি, তার রবের পক্ষ থেকে এই নসিহত শোনার পরে যারা শুনলো যে সুদ হারাম, তারপরেও যদি সুদের ভিতরে যাই গো, এদের জন্য আর এরা বলে আল্লাহ পাক বলে এরা চিরকাল জাহান্নামের ভিতরে জ্বলবে। নাউজুবিল্লাহ। সুদ যদি জায়েজ হিসাবে খায়, জায়েজ হিসাবে খায়, তাহলে তার ঈমান চলে যাবে, এই জন্যই চিরকাল জাহান্নামের ভিতরে জ্বলবে। আর যদি সুদ হারাম হিসাবে খায়, সুদের গুনাহ পর্যন্ত যেখানে শাস্তি শেষ হওয়ার পরে ঈমান থাকলে লাস্টে জান্নাতে যাবে বন্ধু সকল। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়ামান জাআহু মাউইদাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ। তুমি সুদে টাকা লাগাইছো, ওয়াজ শুনলা, আজ থেকে সুদ হারাম শুনলা, তোমার পাশের গুনাহ আল্লাহ বুঝে নিবে, এটা আল্লাহ বলেন। এইখান থেকে হাত তোলেন তো কে কে আজ থেকে আর সুদ খাম না ইনশাআল্লাহ। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। এই কথাটি তো তুলে নাই, এটি খাইব কোন আল্লাহ। হাত তুলে, হাত তুলে রাখেন আল্লাহ। আর জীবনে সুদ খাম না, যা খাইছি মাফ কইরা দাও। আয় আল্লাহ, জীবনে হারাম খাম না, সুদ খাম না, না খেয়ে মইরা শহীদ হয়ে যাম, তাও সুদ খাম না। তুমি রাজ্জাক, তুমি আমাদেরকে রিজিক দিও, বলো না আমিন। সুবহানাল্লাহ। সুদ খাইলে কি হয়? নিজের মায়ের সঙ্গে জিনা করলে যে গুনাহ হয়, গুনাহ তার আমলনামায় পড়ে। নাউজুবিল্লাহ। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ
ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করলো আল্লাহ তার জন্য একটা রাস্তা বাহির করবে। ওয়া ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব, এরকম জায়গা থেকে আল্লাহ রিজিক দিবে সে গুমানি করতে পারবে না। সুদ 3 কারণে খাওয়া যায়। মাসলা শুনুন, 3 কারণে সুদ খাওয়া যায়। আমরা কর্জ নিয়ে তো পয়সা দেই না, এই জন্য মানুষ আমাকে কর্জ দেয় না। মানদাল্লাযী ইউরিদুল্লাহ করজান হাসানা, আল্লাহর যে কর্জ দেয়, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ তারে 1-এর ভিতরে 10 দেয়। যার নিয়ত বেশি, আল্লাহ নিয়ত হিসাবে ওলা দেয় না মসজিদ, আল্লাহর কাছে কম নাই, আল্লাহ দিতে থাকে বেশি করে। আল্লাহ যত পারে নত দেন, সুবহানাল্লাহ, নিয়তের উপরে। আর যে একদম কম, যেটা নিয়ম, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, 1 দিলে 10। এই জন্য আমার বন্ধু আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহর উপরে ভরসা করেন যে সুদ খাম না। সুদ 3 কারণে খাওয়া যায়। কয় কারণে? দেখেন সে আমরা গাড়ি কিনি সুদে আনি টাকা, গাড়ি কিনি লোন আনি, মাটি কিনি লোন আনি, এই জন্য যায়। সুদটা 3 কারণে খাওয়া যায়। মাসলা ভালো করে শুনবেন। একজন মহিলা বিপদে পড়া একজনের কাছে থেকে টাকা আনছে, বলতেছে তুই যদি আমার টাকা না দিতে পারস আমার সঙ্গে হারাম কাজে লিপ্ত হবি। ওই মহিলা যদি গ্রামের কোনো মানুষের কাছে টাকা না পায়, তাহলে ওই মহিলা টাকা আইনা ওই মানুষটাকে দিতে পারবে, এই 1 নম্বর। 2 নম্বর, আপনার অঙ্গ পতঙ্গ নষ্ট হয়ে যায়। অঙ্গ, চোখ একটা অঙ্গ, হাত একটা অঙ্গ, পাও একটা অঙ্গ, এমন বেমার হয়েছে যদি চিকিৎসা না করতে পারেন একিনি হয়ে গেছেন আপনার চিরকালের জন্য আপনার চোখ নষ্ট হয়ে যাবে, চিরকালের জন্য আপনার পাও নষ্ট হয়ে যাবে, হাত নষ্ট হয়ে যাবে। এমন যদি হয় তাহলে দুনিয়ার কোনো মানুষ যদি টাকা না দেয়, অমন অবস্থায় আপনি সুদ নিয়ে আপনি এই চিকিৎসা করতে পারবেন। এই 2 কারণ। 3 নম্বর, জান বাঁচানোর জন্য। বন্ধু সকল, এই 3টা কারণ। আল্লাহ পাক বলেন বান্দারে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত, যারা সুদ খায় তাদের কোনো দিন কামিয়াব হতে পারে না। আল্লাহ কোরআনে বলে সুদকে আমি মিটিয়ে দেই, এটা আল্লাহর ওয়াদা। ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে আমি মিটিয়ে দেই। ওয়া ইরবিস সাদাকাত, যারা যাকাত দেয়, যারা দান সদকা করে, এদের মালের ভিতরে আমি বরকত দান করে দেই। সুবহানাল্লাহ। নবীজি বলে আস-সাদাকাতু তারাদ্দুল বালা, যারা সদকা করলো তাদের বালা মুসিবত দূর হয়ে যায়। নবীজি আরো বলেন যারা যাকাত দেয় আল্লাহর করিব হয়, যারা যাকাত দেয় তাদের উপর থেকে মুসিবত চলে যায়, যারা যাকাত দেয় গো আল্লাহর রহমত বরকত তাদের উপরে নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনে মায়া করে ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দারা তোমরা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াদারু, তোমরা ছেড়ে দাও মা বাকিয়া মিনার রিবা, ফিল্ডের ভিতরে যত সুদ আছে, এই যে সুদের বয়ান শুনলা, তোমার ফিল্ডে 5,000 আছে, 10,000 আছে, 50,000 আছে। বন্ধু সকল, ওয়াজ শোনার পরে পবিত্র কোরআন থেকে ওয়াজ শোনার পরে সুদ হারাম তুমি জানলা, জানার পরে তোমার 50,000 1 লাখ আছে, তুমি যায়া তওবা করো। আল্লাহ পাক বলে হে ঈমানদার সকল তুমি আমারে ভয় করো। ওয়াজারু, তুমি ছেড়ে দাও মা বাকিয়া মিনার রিবা, যত সুদে তোমার টাকা লাগে না আছে তুমি ছেড়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে বান্দারে আমারে ভয় কর, আর সুদ সাইরা দে, আমি রাজ্জাক, আমি তোরে রিজিক দিমু রে বান্দা, তুই সাইরা দে। তোর পাশে যে সমস্ত গুনাহ ছিল আমি আল্লাহ বুঝা নিমু। আর যদি এখন তওবা করস তাহলে মাসলা হইল ওই ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। তোমার ফিল্ডে টাকা আছে, ওয়াজ শোনার পরে তুমি নসিহত শোনার পরে তুমি গম পাইলা সুদ হারাম, ফুল ফিল্ডে যে তোমার পয়সা গুনা লাগে না আছে, এই পয়সাটা তুমি
কি করবা, মূল টাকা ঘুরে আনবা, লাভ আনবা না। লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, তুমি কারো উপরে জুলুম করবা না, তোমার উপরে কেউ জুলুম করবে না। সুবহানাল্লাহ। তুমি কারো উপরে জুলুম করবা না, আল্লাহ তোমার উপরে জুলুম করবে না। মূল টাকাটা তুমি ফিরিয়ে নিয়ে আসো। বান্দা, আমি যে রিজিক দাতা, আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে সব কিছু দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, যদি তুমি তওবা না করো সুদের থেকে, ফা ইল্লাম তাফালু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, সুদের থেকে যদি তওবা না করো, তাহলে আমার সঙ্গে, আমার নবীর সঙ্গে তুমি যুদ্ধ করার জন্য প্রস্তুতি হয়ে যাও। নাউজুবিল্লাহ। বন্ধু সকল, নামাজ ছাইরা দিলে এই কথা বলে নাই, জিনা করলে এই কথা বলে নাই, হারাম খাইলে এই কথা বলে নাই, সুদের কথা আল্লাহ পাক বলে, বান্দারে যদি তুমি সুদ না ছাইরা দাও, তওবা যদি না করো, এই সুদ খাওয়াটা হারাম, এটা কোরআন থেকে প্রমাণিত। যদি তুমি ছাইরা না দাও, তুমি আমার সঙ্গে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাও, আমার নবীর জন্য, নবীর সঙ্গে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাও। নাউজুবিল্লাহ। আল্লাহর সঙ্গে এ পর্যন্ত কেউ যুদ্ধ করে পারছে? আবু জেহেল গেছে, উতবা গেছে, লাইবা গেছে, বড় বড় কাফের বন্ধু সকল সব শেষ হয়ে গেছে, গেছে না নাই? এই জন্য সুদ খাওয়া কি হারাম? এটা করিমের ফতোয়া, আল্লাহর ফতোয়া না মোল্লার ফতোয়া। আল্লাহর ফতোয়া না মোল্লার ফতোয়া। সুদ হারাম। আল্লাহ পাক বলে, ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, বেচা কিনি হালাল, সুদ হারাম। এই হারাম আমার হারাম। কাজের ব্যক্তি যে যাইব, সে আমার সঙ্গে যুদ্ধ করলে যে গুনাহ হবে, নবীর সঙ্গে যুদ্ধ করলে যে গুনাহ হবে, ওই গুনাহ তার আমল নামায় লেগে যাবে। নাউজুবিল্লাহ। আর নিজের নবী বলে, নিজের মায়ের সঙ্গে জিনা করলে যে গুনাহ হয়, এই গুনাহ হবে। বন্ধু সকল, আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহ রিজিকে দেন ওয়ালা জাত হয়। এই যে নমরুদ বাদশা ছিল না, জান্নাত বানাইছে, এই যখন জাহাজের মধ্যে আর মা ডুবে যায়, বন্ধু এই সময় ও জন্ম পাইল। ওই নমরুদ যখন সাগরের ভিতরে তক্তার উপরে ভাসতে ভাসতে, যখন এই তক্তার উপরে ভাসতে ভাসতে যাইয়া সাগরের কিনারে যখন পৌঁছাইয়া গেল, জঙ্গলের ভিতরে একটা বাঘ বিয়াই, ওই বাঘটা বন্ধু সকল ডেইলি পানি খাওয়ার জন্য আসে। যখন এই বাঘটা মাথাটা গিয়ে দিয়া পানি খায়, ওই বাঘের উলান নমরুদের মুখে লেগে যায়। আল্লাহ পাক বলে, বান্দা وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين سبحان الله বলুন। আল্লাহ পাক বলে, গায়েবের ইলম আমার কাছে, আমার সারা দুনিয়ার কেউ গায়েব জানে না, নবী ওইখানে জানে যেখানে আল্লাহ জানায়। আল্লাহ পাক বলে, কোন গাছের পাতা কোন সুম পড়ল, কতখানি শব্দ হইল, কতখানি আওয়াজ হইল, আমার কিতাবে লেখা। সুবহানাল্লাহ। সাগরের ভিতরে তলদেশে একটা পোকা যদি খিদার কারণে চিৎকার মারে, দুনিয়ার কেউ শুনে না, আমার আল্লাহ শুনে বন্ধু, সেখানে রিজিক দেয়। একটু যদি ঘুমের অসুবিধা হয়ে যায়, সাগরের তলে একটা ছোট্ট একটা পোকা যদি ঘুমের অসুবিধা হয়ে যায়, বেমার হয়, কেউ জানে না, কেউ জানে না, আমার আল্লাহ জানে। আমার আল্লাহ তাকে সুস্থতা দেয়, রিজিক পৌঁছাইয়া দেয়। যে মহান আল্লাহ, আমরা নামাজে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা ওই মহান আল্লাহর জন্য, যিনি সকল জাহানের রব। আমরা স্বীকৃতি দেই, কিন্তু দেওয়ার পরে আবার সুদের ভিতরে যাই না নাই?
আমরা জানি এই দুনিয়া আসার আগে মায়ের স্থান থেকে কোনো গাখির বাকির হয় না। আমি যখন 5 মাস 6 মাস আমার মায়ের স্থান থেকে একটু পানি বাহির হয়ে যায়, আমি কি খাবো না খাবো? বন্ধু সকল, রাজ্জাক হইছেন তিনি। মায়ের পেটের ভিতরে যখন আমার রূহ এসে গেল, দুনিয়ার কেউ আমাকে খানা খাওয়াইতে পারে না বন্ধু, কেউ আমারে খানা দিতে পারে না। মায়ের নাভিটাকে, সন্তানের নাভিটাকে ফিট কইরা দেয় আল্লাহ সুবহানাল্লাহ। ওইটার ভিতর দিয়ে তিল তিল কইরা রক্ত দিয়া আমার আল্লাহ তোমার জীবনটা বাঁচাইয়া দিছে। সেখানেও রিজিক খাওয়াইলো। তুমি যখন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আল্লাহ পাক বলে যখন আমি তোমার মায়ের পেটের থেকে বাহির করলাম, লা তা'লামুনা শাইআ, বান্দারে তুমি কিছু জানো না। এমন অবস্থায় তোমার মায়ের স্থানে আসার লগে লগে তোমার মায়ের বুক থেকে তোমার জন্য খানা আমি রেডি কইরা দিলাম, পেটে খাওয়াইলাম। দুনিয়ার কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার খানা খাওয়াইতে পারে না। মায় জন্ম পাওয়ার লগে লগে কোনো ডাক্তার ওষুধ দিতে পারে না, খানা খাওয়াইতে পারে না। তোমার খানা গরম করে দিলাম, গরম গাকির মেডিসিন আমি দিলাম। বন্ধু সকল, এখন বড় হইছ, তোমারে আমি রিজিক দিতে পারি না, তুমি হারামের ভিতরে যাও, নাউজুবিল্লাহ। বান্দা তুমি জানো না, এক লোকমা হারাম খাইলে 40 দিন তার ইবাদত কবুল হয় না। এই জন্য আমার বন্ধু আমার ভাইয়েরা, আমরা সুদকে ছেড়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাকের একটা হুকুম মানি। আল্লাহ পাক বলেন ওয়াজারু, ছেড়ে দাও। কি দাও? এখানে ওলামা আছেন, হুজুর আছেন, সব জানেন ওয়াজারু আমর শিখা। কি শিখা এটা? আল্লাহ বলে ছাড়ো। কি ছাড়ো? ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছাড়ো। এটা হুকুমটা কারা করছে? আজ থেকে ওয়াদা করি আল্লাহর এই হুকুমটা মানুম ইনশাআল্লাহ, মানুম ইনশাআল্লাহ। ছাইরা দিন। ফিল্ডে ধরলাম 50,000 লাগি না আছে, তাহলে আপনার জন্য 50,000 আনা জায়েজ, বেশি করে না, লাভের দিন না। তওবা করলেন আপনি, লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, আমিও কারো উপরে জুলুম করব না, আল্লাহ আমার উপরে জুলুম করবে না। আর যদি ওয়াইন কানা যু উসরা, যদি যে সুদের টাকাটা লাগাইছিল এ যদি একটু শক্তিশালী হয়, উসওয়া তাআলা হয়, তাহলে তার একটু মোহলত দিব। যদি মোহলত না দেয়, একটু গরিব হয়, যদি পারে মাফ করে দেবে, এটা সবচেয়ে বেহতর। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সুদ ছাইরা দিলাম ইনশাআল্লাহ, ওয়াদা করলাম। কোন আস্তাগফিরুল্লাহ, তওবা, খালি শুনুন, খালি তওবা করলে তওবা না, তওবা 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 কয়টা মিলে? তওবার ভিতরে ওয়াদা দিবা লাগবে। প্রথম এক কথা, আমি আর জীবনে সুদ খাব না, এটা আল্লাহর কাছে ওয়াদা দেওয়া লাগবে। কার কাছে? কার কাছে ওয়াদা দেওয়া লাগবে? আল্লাহর কাছে। 2, আল্লাহর নাজাইজ কামকে, হারাম করদা কামকে আমি কেন করলাম, এটা নিজের লজ্জা হওয়া লাগবে, লজ্জা পাওয়া লাগবে, লজ্জিত হওয়া লাগবে। 3 নম্বর, আল্লাহর কাছে কাকুতি মিনিতে করে তওবা করা লাগবে। এই 3টা মিলা হলে তওবা, এই 3টা মিলা তওবা। আর এই 3টা মিলা যদি তওবা হয়, তাহলে সুদ খাওয়া কবিরা গুনাহ, এই গুনাহ আল্লাহ মাফ করে দেব ইনশাআল্লাহ। কোন আল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, তোমার কাছে তওবা করি। 1 নম্বর ওয়াদা দিলাম, আর জীবনে সুদ খাম না। এই রাত্রে করিম হুজুরের হাতে, আয় আল্লাহ সঙ্গে ওয়াই তওবা করলাম তোমার কাছে, আর জীবনে সুদ খাম না। কতজনে কয় এরা খাইব? কত? মুখ খুলুন সমান, কোন আল্লাহ আর জীবনে সুদ খাম না, যা খাইছি ভুলে আল্লাহ মাফ করে দাও। আর আল্লাহ এটা মাফ করবে, এটা আল্লাহ নিজে কইছে, ওয়া আমরুহু ইলাল্লাহ,
বাকি মুআমালাটা আল্লাহ নেবে। তওবা করো বান্দা। আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, গুনাহ থেকে তওবা করেনওয়ালা মানুষ এরকম যে গুনাহই করে নাই। সুবহানাল্লাহ বলেন। কোন আর জীবনে সুদ খাম না। বাবাজি আপনি কি এই কামে জড়িত? তাহলে উঠেন কে? কারণ তওবাটা শেষ হলো না, বহেন আপনি। এন একটা মানুষ উঠলে বাবুন যে ফিল্ডে আছে এই বয়ে বয়ে খায়, পয়সা ছুঁয়ে দিচ্ছে। কারণ আল্লাহ আর জীবনে সুদ খাম না, তুমি রাজ্জাক, তুমি আমারে রিজিক দিও। আয় আল্লাহ তোমার উপরে ভরসা করলাম, আয় আল্লাহ তোমার কাছে ওয়াদা দিলাম আর খাম না। আয় আল্লাহ আমি লজ্জিত, তুমি আমারে মাফ করো, মাফ চাই, আর জীবনে সুদ খাম না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা দরুদ পড়ি, দরুদ পড়লে দোয়া কবুল হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওই যে বলতেছিলাম বন্ধু, সাদ্দাতের মাকে যখন আজরাইল জান কবজ করলো, সাদ্দাত তক্তার উপরে বসে যায়। এমনি করে করে যখন সাগরের কিনারের মধ্যে যখন চলে গেল বন্ধু, ওই সাগরে সাদ্দাত কি খাবে না খাবে? আল্লাহ হচ্ছেন রব। আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। আল্লাহ পাক বলেন আল্লাহ তো তোমাদেরকে সৃষ্টি করেছে, তোমাদের মাঝে দিকে কেউ কাফের কেউ মুমিন, ঠিক না? আল্লাহ পাক বলেন বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করছি, কেউ কাফের কেউ মুমিন। এই কাফেরকে আল্লাহ খানা দেয়, মুমিনকে আল্লাহ খানা দেয়। আর রহমান হইল এই দুনিয়ার ভিতরে যায় আল্লাহ পাকের নাফরমানি করবে, আল্লাহকে যে গালি দিবে একেও খানা দেয়। আর রহিম হইল আর রহিম খাসসাতান ইলা ইয়াউমিল কিয়ামা বিল মুমিনিন, মুমিনদের সঙ্গে খাস রহিম। রহমানের চাইতে রহিমে মুবালাগা বেশি। কিয়ামতের দিন মুমিনদেরকে আল্লাহ সাহায্য করবেন, বেঈমানদেরকে না। এই সাদ্দাত তক্তার উপরে বাসতেছে বন্ধু, এই সাদ্দাতকে কে খানা দিব? আল্লাহ বলে জঙ্গলে যখন বাঘ বিয়াইলো, এই বাঘে ডেইলি পানি খাইতে আসে। আই গিয়া যখন যায় এই সাদ্দাতের মুখে বাঘের উলানটা আমি লাগিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এমনি ভাবে বন্ধু সকল ডেইলি আসে বাঘ, ডেইলি সাদ্দাত এইভাবে গাখির খায়। এই বাঘের গাখির খায়া 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 যখন বড় হয়ে গেল বন্ধু, এই সাদ্দাত কে আল্লাহ রব্বুল আলামিন বাদশা বানায়া দিল। সাদ্দাত আল্লাহর সঙ্গে নাফরমানি শুরু করে। আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যত চালাকি করো তোমরা, এরা যতই মক্কর করে, এদের চাইতে সব কৌশল উত্তম ভাবে আল্লাহ জানে না নাই? আল্লাহ সব করে, সব দেখে। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ তোমার সঙ্গে আছে। কিন্তু কথা হইলে ওয়া উমলি লাকুম, আল্লাহ ঢিলা দেয়। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, যেখানে থাকে না কেন ইদরিকুমুল মাউত, মউত তোমাকে ধরবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মউতের ডরে যদি তুমি কোনো গম্বুজ কিলার ভিতরে পলায়ন করো, ইদরিকুমুল মাউত, মউত তোমারে ধরবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন সালার। এই বন্ধ এটা ফেল দেন, ওইটা বলত নাকি গরম বন্ধ। সুবহানাল্লাহ খাল্লান গেতেছে না? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দা তুমি যত শক্তিশালী হও না কেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন ফাইন্নাহু মুলাকিকুম, মউত তোমার সঙ্গে মুলাকাত করবে। সুবহানাল্লাহ। মউত তোমার সঙ্গে মুলাকাত করবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মাঝে আমি হায়াত এবং মউত সৃষ্টি করছি যাতে করে তোমাদের মাঝে থেকে কে উত্তম আমল কইরা সেটা দেখার জন্য। এই সাদ্দাতকে এত নিয়ামত দেওয়ার পরে এই সাদ্দাত যখন আল্লাহ পাকের নাফরমানি শুরু কইরা দিল, এই সাদ্দাত জান্নাত বানাইলো দুনিয়ার ভিতরে, ওর মতো করে জান্নাত বানাইলো। আল্লাহর জান্নাতে যাবে না, কিন্তু আল্লাহ পাক বলে, বান্দারে তুই যতই নাফরমানি করস না কেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। এ বান্দা, নির্ধারিত সময় যখন তোমার এসে যাবে, এক সেকেন্ড তুমি আগাইতেও পারবা না, পিছাইতেও পারবা না। পারবা হয়তো তোমার 100 বছর হায়াত, হয়তো 70, হয়তো 90, তোমায় দাড়ি কাটতেছ দেখতেছে, নামাজ সাইরে দিতেছ দেখতেছে, আজান হইল, নামাজ চলতেছে জামাতে, তুমি যাইতেছ না। মানুষ অনেক কাজে যাই, তবলিগে যাই, তুমি যাইতেছ না, তুমি টিটকারি করতেছ, তোমার মুখ দিয়া ইসলাম বিরোধী বড় বড় কথা বাইরাইতেছে, আল্লাহ দেখতেছে। কোনো জামাত আসে, বহুত মানুষ বলে এই তবলিগের মানুষ যেইরা আসে বেতে কোনো কাম নাই, খায় নাই, এই যে তোমার ইমান চলে যাবে। তুমি যদি সারা জীবন বন্ধুরে তবলিগে না যাও, তোমার কোনো কিছু হবে না, তুমি মুসলমানই থাকবে। কিন্তু তবলিগের মানুষকে ঠাট্টা করে তুমি কথা কইলে, আল্লাহওয়ালা মানুষকে ঠাট্টা করে কথা কইলে, তোমার ঈমান যাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধু। এই দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ কাম হইল তবলিগের কাম, মোবারক কাজ বন্ধু সকল। এই যে ওয়াজ নসিহত হই না, কয়জন মানুষে নামাজি হয়, কিন্তু 3 দিনকার জামাতে যায়া বহু আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে, কথা ঠিক না? আল্লাহ পাক বলে, বান্দা তুই আমারে বলতে পারিস আমি কিন্তু তোরে ভুলি নাই। আমার 2টা ফেরেশতা আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত 2 জন লিখক তোমার লিখতেছে, দাড়ি কাটতেছে লিখতেছে, দাড়ি রাখছো লিখতেছে, নামাজে যাইতেছে লিখতেছে, আবার নামাজে যাও না তাও লিখতেছে বন্ধু সকল। আল্লাহ পাক তোমাকে যখন আল্লাহর সামনে দাঁড়াইবা, যখন সব দেখাইয়া দিবে। এই জন্য যতই না ফরমানি করো বন্ধু সকল আমার ভাইয়েরা, এই সাদ্দাত একদিন এলান কইরা দিল, ওর বেহেশতে যাইব, উদ্বোধনী করব, সকল মানুষকে নিয়ে এলান হয়ে গেল, অমুকটা বাজাই অমুক দিন ওই বেহেশতের ভিতরে দাখিল হয়ে যাবে। আল্লাহ বলে, আজরাইল এর টাইম শেষ হয়ে গেছে। ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। এর টাইম শেষ হয়ে গেল বন্ধু। আজরাইল ওই সাদ্দাতের বেহেশতের দরজার সামনে একটা বুইড়া মানুষের আকৃতিতে বসে আছে। সুবহানাল্লাহ। শক্তি কাম হবে না। ওই সাদ্দাত মিলিটারি নিয়ে মানুষ নিয়ে, বহুত মানুষ নিয়ে যখন যাইতেছে, দেখে যে একজন বুইরা মানুষ ওই জায়গায় বসে আছে। আগে দৌড় পাইরা মানুষ গেছে, যাই সর 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 রাজাইতেছে, বাদশাইতেছে, দাহা দেয় সরাইতে পারে না। 10-12 জন গেছে, সরাইতে পারে না, ধাক্কা দিচ্ছে, নড়াইতে পারে না, মিলিটারিরাও কিছু বলতে পারে না। এটা তো পুরা মানুষ না, এটা হলো আজরাইল। বলে কানে কানে বলে দিল, আমি একটু ওই সাদ্দাতের সঙ্গে একটু কথা হবে বন্ধু। যখন সাদ্দাতকে গেল, সাদ্দাতের কাছে যায় বলে, কানে কানে বলে, আমি আজরাইল, তোমার সময় শেষ হয়ে গেছে, জান কবজ করব। সাদ্দাত বলে, আজরাইল
একটু সময় দে, বহুত মেহনত কইরা এই জান্নাতটা আমি সাজাইছি, একটু সময় দে। কিন্তু ফেরেশতারা এরকম আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নামের কথা বলছে, জাহান্নামের দারোগারা কিরকম হবে আল্লাহ পাক এখান থেকে বুঝাইতে চাইলো। ফেরেশতারা আল্লাহর নাফরমানি করে না, ওইটাই করে যেটা আল্লাহ হুকুম করে। এই জাহান্নামের দারোগার কথা আল্লাহ বলছে আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, এরা এইরকম ফেরেশতা, এদের কঠোরতা এরকম। বন্ধু সকল, ফেরেশতারা তো আল্লাহ পাকের নাফরমানি করে না। আজরাইল বলে না আর সময় হবে না, তোমার সময় শেষ। সাগর দিকে তোমার উঠিয়ে আনলো, বাঘের দুধ খাওয়াইয়া তোমার বড় বানাইলো, তোর পারে বন্ধু সকল বাদশা বানাইয়া দিল। আল্লাহ রে তুমি না নেই রাজি করতে পারো নাই, পুরা কপাল পুরা কপাল, তোমার আর সময় দেওয়া হবে না। এই জন্য আল্লাহ আপনার 100 বছর দিছে, 80 বছর দিছে, 90 বছর দিছে। বন্ধু সকল, এই সময়টা আল্লাহর কাজে লাগাইয়া দাও। জোয়ানকালের একটা সেজদা, এই যে গভীর রজনী সকলের দরজা বন্ধ হয়ে গেল, আল্লাহর দরজা খুইলা গেল বন্ধু। সুবহানাল্লাহ। তুমি সকলে ঘুমায় যায়, তুমি শেষ রাত্রে উঠে বলো আল্লাহ আমি যে গুনাহ করছি, আমার স্ত্রী জানে না, আমার স্ত্রী যে গুনাহ করছে আমি জানি না, এত গুনাহ করছি, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। মাবুদ গো তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর রহমতে দিকে যদি তুমি আইগিয়ে যাও, আল্লাহর নবী বলে মান তাকাররাবা ইলাইয়া শিবরান, যে আল্লাহর দিকে আধা হাত যায়, আল্লাহ তার দিকে 1 হাত আইগিয়ে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে বান্দারে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোর রব্বে কারীম থেকে কে তোরে দূরে সরিয়ে দিল। আই জীবনে যা করছ, সুদ খাইছ তওবা কর, জিনা করছ তওবা কর, যত ধরনের গুনাহ করছ তওবা কইরা আমি মাফ কইরা দিব। আয় আয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মইরো না মইরো না, মুসলমান যে পর্যন্ত তুমি কামিল মুসলমান না হও এতক্ষণ পর্যন্ত তুমি মইরো না বন্ধু। এই জন্য এখনো সময় আছে, দাঁড়িয়ে রাখুম, দাঁড়িয়ে রাখুম বন্ধু সকল। নবীজি বলে কোন আল্লাহ পাকের বান্দা যখন দাড়ি কাটে, মানকানা যে মানকাতা আহলিয়াতি, যে দাড়ি কাটলো, কান্না হাদিসটার ইবারত আমার মনে আসতেছে না, যে দাড়ি কাটলো সে আমার গর্দান কাইটা দিল। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই নবীজির মধ্যে তোমাদের উত্তম আদর্শ রয়েছে, এই নবীকে তোমরা ফলো করো, ফলো করলে দুনিয়া আখিরাতে তোমরা কামিয়াব হতে পারবে। বন্ধু সকল, দাড়ি একেবারে কাইটা হালান, একেবারে সাইসা ফালান হারাম, একেবারে সাইসা ফালান হারাম, এক মুষ্টি হওয়ার আগে কাটা না যাইস। দাড়ি কাটা কবিরা গুনাহ, কবিরা মানে বড়, তওবা না করলে মাফ হবে না। তওবা করা লাগবে কেমন কইরা? আয় আল্লাহ আজ থেকে আর জীবনে দাড়ি কাটবো না, যা কাটছি শর্মিন্দা হইলাম, তুমি মাফ কইরা দাও। ওয়াই কয়ে দাড়ি রাখা লাগবে, এই তওবা ছাড়া আর দাড়ি মাফ হবে না বন্ধু। হাত দুইলা কই আমরা তো দাড়ি পাইকে গেছে এখনো কাটি, আবার বিয়া করম নাকি বন্ধু সকল? লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি কইরা, আল্লাহর নাফরমানি কইরা বিবিকে খুশি করা জায়েজ নাই। দাড়ি কাইটা যারা ঘুমায়, কিতাবের মধ্যে আছে দাড়ি কাইটা যারা ঘুমাইলো 24 ঘন্টা কিরামান কাতিমিন ফেরেশতা গুনাহ লিখতে থাকে বন্ধু সকল। দাড়ি রাইকা যারা কবরে যায়, আল্লাহ তাদেরকে মায়া করে, তাদের সওয়াল জবাবের ভিতরে হালকা হয়ে যায়। ফেরেশতারা শর্মায়, আল্লাহ শর্মায় ওই দাড়ি পাকা মানুষের দোয়া ফিরাত দিতে বন্ধু। দাড়ি রাখলে ইজ্জত বাড়াইয়া দেয়, জওয়ানি শক্তি বাড়ে। পুরুষের ভিতরে আল্লাহ
পার্থক্য করছে, ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, ছেলে এবং মেয়ে দিয়ে আল্লাহ পার্থক্য করে দিয়েছে। এই জন্য ইনশাআল্লাহ দাড়ি রাখুন ইনশাআল্লাহ। কে কে হাত দিলেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই যে শাহজাহান প্রিন্সিপালদের চিনেন আপনারা? হাত তুলে রাখেন। শাহজাহান প্রিন্সিপালদের চিনেন? এ তো হায়ার সেকেন্ডারি প্রিন্সিপাল, জীবন বড় চাকরি কইরা গেল, মুখে দাড়ি অসুবিধা। ওই তুমি যেদিন তুমি পরবা ধরা, যেদিন তুমি পরবা ধরা, সেদিন বুঝবা আল্লাহ কেরা। সময় যদি ডুবে, সময় যদি যাই চলিয়া, বেলা ডুবলে হবে না আর বন্ধু। এই জন্য সময় আছে, আল্লাহর কাছে তওবা করলাম, দাড়ি রাখুম ইনশাআল্লাহ। দাড়ি রাখলে ইজ্জত পাওয়া যায়, সম্মান পাওয়া যায়। দাড়ি রাখলে শরীরের শক্তি ভালো থাকে। হ্যাঁ বন্ধু সকল, কার সর্দি কম হয়, হাসানা নাই? দাড়ি রাখুম ইনশাআল্লাহ, দাড়ি রাখুম। তওবা করলাম, আয় আল্লাহ এই বড্ডা অঞ্চলে যত রকমের গজব আছে তুমি দূর কইরা দাও। তোমার রহমতের দরজা বড্ডাবের জন্য খুলে দাও, কোন আমিন। 2 নম্বর, নামাজ পড়ুন ইনশাআল্লাহ। নবীজি বলে বন্ধু সকল, যে সমস্ত মানুষ মান গাদা ইলাল মসজিদ লা ইরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা আও ইয়াল্লিমাহু কাআজরিন হাজ্জিন তাম্মা হাজ্জাতাহু। নবীজি বলে আল্লাহর কোন বান্দা মসজিদে গেলে এই নিয়তে কিছু শিখবে বা অপরকে শিখাইবে, নবীজি বলে এই সমস্ত মানুষের জন্য কাআজরিন হাজ্জিন তাম্মা হাজ্জাতাহু, একটা কবুল হজের সওয়াব দান কইরা দেয়। কত সুন্দর কথা। এ বন্ধু, আমি 12 দিন আগে উমরা হজে গেছিলাম। আমার প্রায় 1.5 লাখ টাকা খরচ হয়ে গেল, পকেট খরচ দিয়া মিলিয়া সব দিয়া প্রায় 1.5 লাখ টাকা খরচ হয়ে গেল। কিন্তু আপনি যদি আপনার বাড়ির থেকে মসজিদ পর্যন্ত আসেন, নবীজির হাদিস একটা কবুল হজের সওয়াব দান কইরা দিবে। সুবহানাল্লাহ। মসজিদে আসবেন, এক জাতের মানুষ আছে মুয়াজ্জিনে যখন আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, অর্থ হইল আপনি যে ঘুমে আছেন, ঘুমের থেকে নামাজ শ্রেষ্ঠ। আর যারা গেল না, এরা তরজমা করে আন-নাওমু খায়রুম মিনাস সালাহ, তাই না? নামাজ, আমার ঘুম হইল নামাজের থেকে শ্রেষ্ঠ। যারা তরজমা করলো, তরজমা 2 ধরনের করলো। এক ধরনের বন্ধু এক ধরনের তরজমা করলো, আজান শুইনা মসজিদে গেল। নবীজি বলে সাহাবারা তোমরা মনে রাখো, যারা আজান শুইনা মসজিদে আসে এই সমস্ত মানুষরা হলো মুমিন, আর এদের কারণে আল্লাহ পুরস্কার রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। মসজিদে যাবেন, নবীজি বলে রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নতের তামাম দুনিয়া বিক্রি করলেও হবে না, তার চাইতে আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। বলেন, একটু জিকির করেন লা। বাবা আমি এই 3টা শেষ করি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে বন্ধু সকল, তাদের জান কবজ করার জন্য আজরাইলের সাথে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা এসে যায়। তাদের রূহটাকে জান্নাত থেকে কাপড় নিয়ে আসে ফেরেশতারা রূহটা পেছানোর জন্য। এই জন্য আমার বন্ধু সকল, তাদের মুহূর্তে আসান হয়ে যায়। কবরের তাদেরকে কোনো বন্ধু সকল আযাব হয় না, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করে দিবে।
পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়বে, সুবহানাল্লাহ বলুন। আমার বন্ধু সকল, আমি 5 মিনিটেই শেষ করব। আমি হযরতে মরিয়মের রকিয়া বয়ান করতেছিলাম। এই যে বলতেছিলাম আল্লাহ যারে ভালোবাসে জঙ্গলেও তারে মঙ্গল আছে। আল্লাহ পাক বলে মরিয়ম ফাকুলি ওয়াশরবি ওয়া কাররি আইনা, খেজুর দিলাম পানি দিলাম রে মরিয়ম, বাচ্চা দিলাম তুমি খেজুর খাও পানি পান করো, বাচ্চাটা দেখে তোমার যাতে চোখ ঠান্ডা হয়ে যায়, দিল ঠান্ডা হয়ে যায়। আর তুমি টেনশন করতেছিলা ফা ইম্মা তারা ইন্না মিনাল বাশারি আহাদা, কোন মানুষের সঙ্গে যদি তোমার লগ হয়ে যায় তুমি বলবা ফাকুলি, তুমি বলো ইন্নী নাযারতু, আমি মান্নত মানছি, নাযারতু লির রহমান, আল্লাহর জন্য রহমানের জন্য সওমা, এইটা রোজা মানছি। কিসের? ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আজকে কারো সঙ্গে কথা বলবে না। মুখের রোজা আছে, এই যে রমজান মাসের রোজা। বন্ধু সকাল আপনি যখন রোজা থাকলেন মুখ দিয়ে যদি গালিগালাজ করলেন, মুখ দিয়ে যদি আপনি বদনাম করলেন, বন্ধু সকল আপনার রোজা বোবা হয়ে গেল। হাত দিয়া অন্যায় করলেন, রোজাটা আপনার কি হয়ে গেল? নুইলা হয়ে গেল। আর যদি রোজা থাইকা যদি পাও দিয়ে আপনি অন্যায় কাজে যান, আপনার রোজাটা পঙ্গু হয়ে গেল। এই পঙ্গু কানা খোরা রোজা আল্লাহর কাছে কেমনে কবুল হবে? এই জন্য মুখের রোজা আছে, হাতের রোজা আছে, শারঈ হিসাবে রোজা। বন্ধু সকল আল্লাহ পাক বলেন ওয়াতিমুস সিয়াম ইলাল্লাহি, বুঝতে পারছেন না? শেষ করি, আচ্ছা বলে যাই না। আল্লাহ বলেন ওয়াতিমুস সিয়াম ইলাল্লাহি, রাত পর্যন্ত রোজা রাখো। জি না, মুখের রোজা। যে তুমি যে টেনশন করছিলে, তোমার যে আমি স্বামী ছাড়া সন্তান দিলাম, সমাজে তুমি কি জবাব দিবা? তো তুমি এক কথাই কইবে ফাকুলি, তুমি বলো ইন্নী নাযারতু লির রহমান, ইন্নী নাযারতু লির রহমানি সওমা, আমি রহমানের জন্য রোজা মান্নত করেছি। এই রোজাটা কেমন রোজা? ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আজকে আমি কারোর সঙ্গে কথা বলবে না। সুবহানাল্লাহ বলো। তখন ফাআতাত বিহি কওমাহা তাহমিলুহু, যখন এই বাচ্চাটাকে নিয়ে মরিয়ম যখন বন্ধু সকল এই বাচ্চাটাকে নিয়ে যখন তার জাতির কাছে যখন চলে আসে, তার মানুষ, তার জাতি, তার সমাজের মানুষ বলে কলু ইয়া মারিয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া, এ মরিয়ম এটা কেমন কাজ করলি? হে মরিয়ম এটা কেমন কাজ করলি? তোর তো বিয়া হয় নাই, কোনো বিয়া হয় নাই, তোর সন্তান কেমনে হইলো? এটা কি অন্যায় কাজ করলি? ইয়া উখতা হারুন, হে হারুনের বোন, মা কানা আবুকি ইমরাআ সাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার বাপেও খারাপ ছিল না, মাও খারাপ ছিল না, তুমি কি কাজ করলা? তখন ওই যে মরিয়ম তো আল্লাহ শিখিয়ে দিছে তুমি কারোর সঙ্গে যে কথা কইবা না, তুমি এটা মান্নত মানছো। ফাশারাত ইলাই, মরিয়ম তখন এই কি করছে? ইশারা কইরা দিছে। সুবহানাল্লাহ বলেন। যে বাচ্চার দিকে ইশারা করছে। তখন মানুষ বলে ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, हम कैसे बात करेंगे उससे जो गोद में है, যে বাচ্চা মায়ের কুলের ভিতরে আমি কেমনে কথা বলবো? তখন বাচ্চা কথা কওয়া বলে আল্লাহ যারে ভালোবাসে জঙ্গল তার মঙ্গল আছে না নাই? মরিয়ম ইশারা করে দিল ফাশারাত ইলাই, বাচ্চার দিকে ইশারা করলো। মানুষ বলে ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, हम कैसे बात करेंगे जो गोद में है? এ বাচ্চা কথা কয় ক্বালা ইন্নী আবদুল্লাহ, বাচ্চা কথা বলা শুরু করে দিল। ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহ পাকের গোলাম। সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহ পাকের গোলাম। নবী বলল না আমি আল্লাহর নবী, তা বলল না। তখন ওই বাচ্চা বলে ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহ পাকের গোলাম। আতানিয়াল কিতাব, আই কিতাব বামানা ইনজিল, আমাকে ইনজিল কিতাব দেওয়া হয়েছে। ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে নবী বানানো হয়েছে। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমারে বাবরকত
শপথ পূর্ণ বানানো হয়েছে। ওয়া আউসানি আমারনি বিসসালা, নামাজ আর যাকাতের হুকুম দেওয়া হয়েছে। বন্ধু সকল, আমাদের নবীর 1000 বছর আগে ঈসা আলাইহিস সালাম কমসে কম তখনও নামাজের কথা, যাকাতের কথা। এই জন্য বন্ধু সকল আমরা সবে ওয়াদা করি নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ। হ্যাঁ, নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ। লাস্ট আমি হাদিস শেষ করছি, মান তারাকা সালা, যে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, হাত্তা মাজা ওয়াক্তুহার সময় চলে গেল, সুম্মা কাজা, পিছে কাজা করলো, উদ্দিবা ফিন্নারি হুকবা, এক হুকবা জাহান্নামে থাকা লাগবে। এক হুকবা হয়েছে 2,88,00,000 বছর জাহান্নামের ভিতরে থাকবে। জি না হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ যাতে পড়ার তৌফিক দান করুক, বলুন আমিন। যেখানে কথা বললাম যদি এদিক সেদিক হয় মাফ করবেন। যদি কোরআন হাদিসের ব্যাখ্যা করতে যায় ইফালে